আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। বগুড়ার সান্তাহারে দুর্ঘটনার কবলে নীল সাগর এক্সপ্রেস, 9টি বগির লাইনচ্যুত, আহত শতাধিক মানুষ। উত্তরাঞ্চলের সাথে সারা দেশে রেল যোগাযোগ বন্ধ। রেলের এখানে কাজ চলতে, লাইনের কাজ চলতেছিল। চালক লাল ফ্ল্যাগ দেখতে পেয়েছে কিনা জানি না। ট্রেন দ্রুত গতিতে আসার ফলে এই ঘটনাটা ঘটে। আমাদের 4টা ইউনিট মিলে যে আমাদের রেস্কিউ কার্যক্রম পরিচালনা করেছি, সেখানে আমরা টোটাল 47 জন ভিকটিমকে হসপিটালাইজ করতে সক্ষম হয়েছি। ঈদ উদযাপনে বাড়ি ছুটছে মানুষ। মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও নেই যানজট। পরিবহন সংকট দেখিয়ে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ। শরীয়তপুরের ভেদরগঞ্জে কোটি টাকার জিও ব্যাগ লুটের ঘটনায় তোলপাড়। ঠিকাদার প্রতিষ্ঠানের যোগসাজশে অপকর্ম, অভিযোগ স্থানীয়দের। আপনারা জিও ব্যাগ থামান থামান থামায় না, ঠিকাদারই তো বলছে দিতে, তোর সমস্যাটা কি? তুই আমাকে না করবি কি লিগা? বস্তা কেটে মাটি ফেলে চুরি করে নিয়েছেন। আগামী 12 ঘন্টার মধ্যে যেখান থেকে বস্তা এনেছেন তা দিয়ে আসবেন। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। বগুড়ার ডাকবাড়ি এলাকায় নীলসাগর এক্সপ্রেসের 9টি বগি লাইনচ্যুত হয়েছে, শতাধিক যাত্রী আহত হয়েছেন। ঢাকা থেকে যাত্রী নিয়ে চিলাহাটি যাচ্ছিল নীলসাগর এক্সপ্রেস ট্রেন। দুপুরের দিকে ডাকবাড়ি এলাকায় পৌঁছালে 9টি বগি লাইনচ্যুত হয়। সময়ে ট্রেনের বেশ কিছু যাত্রী আহত হন। দুর্ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু করে স্থানীয়রা। খবর পেয়ে উদ্ধার কাজে যোগ দেয় রেলওয়ে কর্তৃপক্ষ, ফায়ার সার্ভিস। আহতদের পার্শ্ববর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রেন দুর্ঘটনার কারণে উত্তরবঙ্গের সাথে সারা দেশে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এদিকে লাইনচ্যুত বগিগুলো সরিয়ে নিতে ঘটনাস্থলে রিলিফ ট্রেন পৌঁছেছে। রেলের এখানে কাজ চলতে, লাইনের কাজ চলতেছিল এবং সামনে লাল ফ্ল্যাগ দেওয়া ছিল, কিন্তু লাল ফ্ল্যাগ চালক লাল ফ্ল্যাগ দেখতে পেয়েছে কিনা জানি না। ট্রেন দ্রুত গতিতে আসার ফলে এই ঘটনাটা ঘটে। আমাদের 4টা ইউনিট মিলে যে আমাদের রেস্কিউ কার্যক্রম পরিচালনা করেছি, সেখানে আমরা টোটাল 47 জন ভিকটিমকে হসপিটালাইজ করতে সক্ষম হয়েছি। ফার্স্ট এডের কার্যক্রমগুলো চলছে, পরবর্তী চিকিৎসা কার্যক্রম চলছে আর কি। এছাড়াও আমাদের সার্চিং কার্যক্রম চলছে, আমরা প্রত্যেকটা বগি তল্লাশি করছি। বগুড়া ট্রেন দুর্ঘটনার বিষয়ে খোঁজ খবর রাখছেন সহকর্মী, তিনি ঘটনাস্থলেই আছেন। আমরা একটু জানতে চাই, যারা হতাহত হয়েছেন তাদের কি অবস্থা, এবং এই দুর্ঘটনার পর একটি রিলিফ ট্রেন সেখানে যাওয়ার কথা এবং সেটি পৌঁছেছে খুব সম্ভবত, যেমনটি জানি। কতক্ষণ লাগতে পারে এই পুরো জিনিসটি স্বাভাবিক হতে, কত সময় লাগতে পারে বলে মনে হচ্ছে? এই মুহূর্তে আমি রয়েছি এই এলাকাটির নাম বাগবাড়ি। এখানে কিন্তু আজকে দুপুরের পরে সেই ভয়াবহ ট্রেন দুর্ঘটনাটি ঘটেছে। নীলসাগর এক্সপ্রেস, যে ট্রেনটি মূলত বৃষ্টি ঢাকা থেকে, রাজধানী ঢাকা থেকে এসেছিল উত্তরের উদ্দেশ্যে এবং সান্তাহার জংশন যেটি, সেটি পার হবার পরেই কিন্তু মূলত এই দুর্ঘটনাটি ঘটে। এবং আমরা এখন পর্যন্ত এখানে যে তথ্যটুকু পেয়েছি, 9টি বগি কিন্তু বৃষ্টি, এই যে নীলসাগর এক্সপ্রেস, এটি কিন্তু আন্তনগর বা ইন্টারসিটি বলে এই অঞ্চলে, খুবই দ্রুতগামী একটি ট্রেন এই অঞ্চলের, এবং সেটির কিন্তু চলন্ত অবস্থায় 9টি বগি ট্রেন থেকে, মূল ট্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং বেশ কয়েকটি বগি কিন্তু লাইন থেকে একদম মাটিতে উপরে যায়। আমরা এখন পর্যন্ত ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের যারা স্থানীয় কর্মকর্তা রয়েছেন, তারা বৃষ্টি আমাদেরকে যে তথ্যটুকু জানিয়েছেন, এখন পর্যন্ত তারা এই দুর্ঘটনায় 47 জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছেন। সেই হিসেবে ফায়ার সার্ভিসের হিসেব মতো এখন পর্যন্ত তারা আহতর সংখ্যা, আহত যারা হয়েছেন যাত্রীরা, সেই সংখ্যা কিন্তু তারা রয়েছেন বৃষ্টি। তারা যেটি বলছেন যে শতাধিক আহত মানুষকে তারা আসলে দুর্ঘটনার পরে দেখেছেন ঘটনাস্থলে, অনেকে বিভিন্ন হাসপাতালে গেছেন। আর সর্বশেষ যে তথ্য বৃষ্টি একটু আপনাকে জানাই, যে উদ্ধারকারী ট্রেন 3:30 ঈশ্বরদী জংশন থেকে রওনা দিয়েছে এই ঘটনাস্থলের উদ্দেশ্যে। সেটি বিকেল 5টা নাগাদ পৌঁছার কথা। আমি ঈশ্বরদীতে কথা বলছিলাম, তবে এখন পর্যন্ত কিন্তু সেই ট্রেনটি এই ঘটনাস্থলে এসে পৌঁছায়নি। এই যাত্রার খবর জানবো। এ পর্যায়ে আমরা যাচ্ছি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের খবর জানতে। গাজীপুর এলাকায় সহকর্মী করছেন আমাদের জন্য। ঠিক এই মুহূর্তে মহাসড়কের চিত্র আপনার চোখে কেমন ধরা পড়ছে? বিশেষ করে যাত্রী চাপ কেমন দেখছেন? যাত্রী চাপ, পরিবহনের চাপ দুটোই কিন্তু আসলে সীমাহীন। আমি যদি একটি চিত্র দেখানোর চেষ্টা করি, এটি হচ্ছে যে মহাসড়কের ফ্লাইওভার চিত্র, এবং নিচের যে অংশটুকু সেটিও দেখার চেষ্টা করি। অর্থাৎ যেমন পরিবহনের চাপ বাড়ছে, ঠিক তেমনই যাত্রীর চাপও বাড়ছে। অর্থাৎ যাত্রীরা তাদের গন্তব্যে যাওয়ার জন্য পরিবহন পাচ্ছেন না। পরিবহনটা সঠিক সময়ে তারা যে যাবে, অর্থাৎ মহাসড়কটি পাড়িয়ে যে ভিন্ন ভিন্ন জেলা যাবে, সেটিও আসলে সুযোগ পাচ্ছে না। যে কারণে দেখছিলাম যে প্রায় ঘণ্টাখানেক যাবৎ আমরা দেখছি গাজীপুর চৌরাস্তা এলাকা, অর্থাৎ চান্দনা এলাকায় সেনাবাহিনীর তারা, আমরা দেখছিলাম একটি টিম তারা বেশ কাজ করছিল। অর্থাৎ যাত্রীরা যেন সঠিক সময়ে তারা তাদের পরিবহন যেতে পারে এবং পরিবহন যেন
সঠিক সময়ে যেতে পারে সেই ব্যবস্থা করছে। তবে আরেকটি বিষয় লক্ষ্য করছে, সেটি হচ্ছে যে দুপুর 3টার পর থেকেই কিন্তু ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এবং ঢাকা টাঙ্গাইল সড়কে হঠাৎ করে একটি চাপ এসে পড়ে। অর্থাৎ যে বিষয়ে জেনেছি যে শিল্প পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা যে বিষয়ে বলছিল যে হঠাৎ করে শিল্প প্রতিষ্ঠানের যে বাকি কারখানাগুলি ছিল যে একযোগে সেটি আসলে বেতন ভাতা দিয়ে ছুটি ঘোষণা করেছে। আর পর থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এই চিত্র ধারণ করেছে। চন্দ্রায় যাব ঢাকা টাঙ্গাইল মহাসড়কে সহকর্মী দেখলেন তো গাজীপুরের যে মহাসড়ক সেখানে কিন্তু যানবাহনের বেশ চাপ রয়েছে। আপনি যেখানে আছেন এই চন্দ্রা সড়কে ঘরমুখো মানুষের চাপ কেমন দেখছেন? পরিবহনের জটলা কতখানি? এখন যে চিত্র চন্দ্রার সেটি হচ্ছে খুব ভোগান্তির চিত্রের কথাই বলবো, কারণ এই অঞ্চলটার ভিতর এখন শিলাবৃষ্টি হচ্ছে। এই কারণে এখানে যে পর্যাপ্ত পরিমাণ যাত্রী ছাউনি না থাকায় এবং সড়ক জুড়ে শুধুমাত্র যাত্রীরা কিন্তু এই যে বৃষ্টিতে ভিজে ভোগান্তি নিয়েই কিন্তু তাদের প্রিয়জনের সঙ্গে ঈদ করার জন্য কিন্তু তারা যাচ্ছেন। আপনি দেখতে পাচ্ছেন যে পুরো চন্দ্র এলাকা কিন্তু এখন বৃষ্টি হচ্ছে এবং শিলাবৃষ্টি, যার কারণে কিন্তু ভোগান্তি বেশ আকার ধারণ করেছে। এখন শুধুমাত্র যাত্রীদের একটাই ভরসার জায়গা, সেটি হচ্ছে ফ্লাইওভারের নিচে যে ফাঁকা জায়গাটুকু রয়েছে সেটি। শরীয়তপুরের ভেদরগঞ্জে নদীর তীর রক্ষা প্রকল্পে কোটি টাকার জিও ব্যাগ লুটের ঘটনায় সাধারণ ডায়েরি করা হয়েছে। পাশাপাশি লুটে নেওয়া জিও ব্যাগ ফেরত দিতে হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। এলাকাবাসীর দাবি ঠিকাদার প্রতিষ্ঠানের যোগসাজশে এমন হরিলুট হয়েছে, তবে ঠিকাদারি প্রতিষ্ঠান সব অভিযোগ অস্বীকার করেছে। শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার চরভাগা ইউনিয়ন পদ্মার ভাঙন থেকে রক্ষা পেতে এখানে বাস্তবায়ন হচ্ছে তীর রক্ষা বাঁধ প্রকল্প। 570 কোটি টাকা ব্যয়ে 5.8 কিলোমিটার এলাকায় চলমান এই প্রকল্পে কাজ করছে একাধিক ঠিকাদারি প্রতিষ্ঠান। 2023-এর জানুয়ারি কাজ শুরু হওয়া এই প্রকল্পেই ঘটেছে অবাক করা লুটের ঘটনা। গত 6 ও 7 মার্চ মাত্র 2 দিনে 13,546টি বালুভর্তি জিও ব্যাগ তুলে নিয়ে গেছে স্থানীয় কয়েকশো মানুষ। এতে প্রকল্পের ক্ষতি হয়েছে অন্তত 1 কোটি টাকা। তবে স্থানীয়দের দাবি, চুরি দেখিয়ে আবারও বরাদ্দ পাওয়ার আশায় ঠিকাদার প্রতিষ্ঠানের যোগসাজশেই হয়েছে এমন হরিলুট। ঠিকাদারের এই রাস্তার পার থেকে এই জায়গায় আসছি, তখন আমি কি কইছি নাকি আমি দিনও নিতে কইনি, আমি রাত্রে নিতে কইছি। বালিগুলা যদি বস্তা থেকে অপারেশন করে নিয়ে যায় বস্তাগুলা, ওদের বেনিফিট। ওনারা বলছে যে তোমরা এই ব্যাগটা মানে যে এই যে বস্তাগুলা খারাপ হয়েছে, রং দিলে তোমরা ধরবা, রং না দিয়ে ধরবা। লুটের বিষয়ে স্থানীয়দের অভিযোগ অস্বীকার করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এখানকার অজ্ঞাত লোকজন এসে জিও ব্যাগ নিয়ে গেছে কেটে। তারপরে আমরা পুলিশ প্রশাসনের মাধ্যমে এই জায়গাটা বন্ধ করা হয়েছে এবং স্থানীয় যারা আছে তারা সবাই মিলে এই কাজটা বন্ধ করা হয়েছে আর কি। জিও ব্যাগ ছিঁড়া এরা হঠাৎ করে কখনো তো এরকম নেয় না, হঠাৎ করে কেন নিতে গেল মানুষ এই জিও ব্যাগের খুলে, এটা বলতে পারবো না। জিও ব্যাগ উদ্ধার করতে হুঁশিয়ারি দিয়েছে স্থানীয় সংসদ সদস্য। যারা বস্তা চুরি করে নিয়েছেন, যারা বস্তা কেটে মাটি ফেলে চুরি করে নিয়েছেন, আগামী 12 ঘন্টার মধ্যে যেখান থেকে বস্তা এনেছেন তা দিয়ে আসবেন। লুট ঠেকাতে এলাকায় মাইকিং করেছে পানি উন্নয়ন বোর্ড। ঘটনার পর থানায় করা হয়েছে সাধারণ ডায়েরিও।